ভোটের দাবি নিয়ে বিক্ষোভ, সিলেকশন নয় ইলেকশন। শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের নবীন স্বনির্ভর দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলছে তারা। পঞ্চায়েতের যদি ইলেকশন আমাদের না জানিয়ে হয় তাহলে ওই ইলেকশন আমরা মানছি না, মানবো না। আর আমরা যদি ইলেকশন যদি না জানতে পারি তাহলে এটা আমরা শিগগির পঞ্চায়েতের এতগুলো দল আমরা বয়কট করছি। তাদের দাবি সমস্ত সুযোগ সুবিধা প্রতিটি মেম্বারকে জানাতে হবে। 2019 সালের গঠন করা বোর্ডকে নতুন করে সঠিক ইলেকশনের মাধ্যমে নতুন বোর্ড গঠন করতে হবে। অন্যদিকে সবুজ স্বনির্ভর সংঘ মহিলা প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদিকা মানবী ঘোষ সমস্ত অভিযোগ মিথ্যা বলে জানান। ইলেকশন চাই, ইলেকশন হবে যখন স্টেট থেকে অ্যাপ্রুভাল আসবে তখন ইলেকশন হবে। আমরা তো ইলেকশন করার কেউ নই। দিদি, কত বছর ইলেকশন হয়নি আপনার পঞ্চায়েতে? 19 সালের মার্চ মাসে আমাদের ইলেকশন হয়ে আমরা ঢুকেছি, আমি সম্পাদিকা হিসাবে ও সভানেত্রী হিসাবে। তারপর থেকে আমাদের এখনও স্টেট থেকে কোনো অ্যাপ্রুভাল আসেনি। তাহলে আমরা এখন 5 বছর আমরা এখানে আছি, সম্পাদিকা হিসাবে আমি আছি, ও সভানেত্রী হিসাবে আছি। ওরা দাবি তুলছে যে বিভিন্ন রকম যেসব সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো নাকি আপনারা বলেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন জানতে পারে ওনারা তখন ওদের কিছু করার থাকে না। কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওরা এগুলো ভুল এলিগেশন আনছে। যেটার কারণ আনছে কি কারণে সেটা বলছি। ওরা আগের দলের মেয়েই ছিল। ওরা যত কটা মানে সদস্য এসেছিল প্রত্যেকটা দলের মেয়ে আজকে এই 23-এর ভোটের পর ওরা সদস্য হয়ে এটা সদস্যদের একটা ক্ষমতা ফলাচ্ছে আমাদের উপর। আমরা এত কিসের সদস্য? কোন দলের সদস্য এরা? তৃণমূল দলের সদস্য। তৃণমূল দলের সদস্যদের ক্ষমতা তো আপনি জানেনই, সবাই জানে। ইলেক্টেড বোর্ডের ওরা সদস্য, সেই ক্ষমতা প্রয়োগ করছে। আমি যে 19 সালে ঢুকেছি তখন থেকে আমরা ওপর মহল থেকে আমাদের মিটিং হয়েছে, ট্রেনিং হয়েছে, গেছি যে গোষ্ঠীর মধ্যে আমাদের এই সংঘের মধ্যে কোনো রাজনীতি ঢুকবে না। কিন্তু এই রাজনীতি এই নতুন ইলেক্টেড বোর্ডেরাই, মানে তাও সবাই নয়, যে কটা আমি জানি, শাকিলা বিবি, উপপ্রধান স্বপন হাওলাদার, আর ওই তাবার সংসদের বৈশাখী কি টাইটেল, বৈশাখী ঘোষ, এরা কয়েকজন মিলে, সুচন্দা ঘোষ, আমারই সংসদের সুচন্দা ঘোষ, ও এরাই কজন মিলে আমাদের নামে মিথ্যে এলিগেশন দিয়ে ওরা ক্ষমতা ফলাচ্ছে, সদস্যর ক্ষমতা ফলাচ্ছে। আপনার নাম? আমার নাম মানবী ঘোষ, আমি এই সবুজ সংঘের সম্পাদক। নবীন স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী শাকিলা বিবি কি বলেছেন শুনুন। আজকে বিক্ষোভের কারণ কি? আজকের বিক্ষোভের কারণ হচ্ছে আমাদের যে এখানে একটা 5 বছর অন্তর একটা ইলেকশন হয়। কোন পঞ্চায়েত আন্ডার আপনারা? এটা আমাদের শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। প্রতি 5 বছর অন্তর একটা ইলেকশন হয়। সেই ইলেকশন যাতে আমিও শুনছি যে আমাদের এখানে একটা ইলেকশন হবে, সেই ইলেকশনটা যেন চুপি না হয়। আমাদের দলের মেয়েরা যেন জানতে পারে যে ইলেকশন হয়েছে, প্রতিটা মেয়ে যেন এই ইলেকশনে যোগদান করতে পারে, সুস্থভাবে একটা ইলেকশন হোক, এইটাই দাবি আমাদের, আর কিছু দাবি নেই। আর আমরা পুরাতন ভোট চাই না, আমরা নতুন ভোট চাই। আমরা চাই যে নতুন আরও মেয়েরা আসুক, আরও মেয়েরা কাজ করুক, আরও মেয়েরা চান্স পাক। একজনা বা 2জন 3জন এখানে আর ওদেরখানে দেবো না আমরা। এই বোর্ডের সমস্যা কি হচ্ছে? অনেক সমস্যা আছে। সমস্যাটা আমি এখন বলতে চাই না, বলতে গেলে অনেক বড় লিস্ট হয়ে যাবে। আমরা এখানে অনেকটাই দুর্নীতি আছে। কি দুর্নীতি? কি ধরনের দুর্নীতি? ধরুন, আমি একটা ছোট্ট দুর্নীতি বলতে চাই। যেমন হচ্ছে যে আমরা একটা সংঘ থেকে লোন নিই, সেই সংঘের লোনের জন্য আমরা যেন লোনের টাকা দিতে আসছি তখন আমাদের এক্সট্রা 30 টাকা করে নিচ্ছে। কেন নিচ্ছে না? ওটা হচ্ছে ওরা যাতায়াত করবে, তার জন্য ওদের 30 টাকা করে দিতে হবে একটা দলের। এটা ঠিক কিনা ভুল তোমরা বলো? এই সমস্যাগুলো জানিয়েছেন, ভিডিওতে জানিয়েছিলেন? আমি সমস্যাটা জানিয়েছি। আমি এই সমস্যা কিছু লিখে পাঠাইনি। আমি শুধু লিখেছি বিডিও WDA ম্যাডামকে আমি একটা চিঠি করেছি। এটাতে আমি জানাতে চেয়েছি যে ম্যাডাম, আমরা যেন যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটাতে যেন সব দলের মেয়েরা জানতে পারে, চুপি যেন না হয়। বিগত 5 বছর কোনো আমাদের এখানে ইলেকশন হয়নি, ওরাই ওখানে সিলেকশন হয়ে বসে আছে। দ্বিতীয়বারের জন্য যেন ওরা সিলেকশন না হয়। আর যদি আমরা না জানতে পারি দলের মেয়েরা, এরা কি আগের বোর্ডেও ছিল? আগের বোর্ডেও ওরা ছিল, তার আগের বোর্ডেও ছিল।
ঠিক আছে, এবারে আমাদের একটাই কথা, যদি ওরা দ্বিতীয়বারের জন্য সিলেকশন হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে সিগড়াচাঁপতা পঞ্চায়েতে আমরা কিন্তু বয়কট ডাকবো। এই যে যতগুলো এসেছে, কতগুলো দল এসছে আপনার এখানে? প্রায় 8-10টা এসেছে। টোটাল দল কত আছে আপনার এই সবুজ এখানে সঙ্গে? প্রায় 180টার মনে হয় নাকি, এরকমই হবে। ওরা তো জানালে তবে তো জানবে। আমাদের এখানে জিজ্ঞেস করে দেখুন দেখিনি যে দলে কটা সঙ্গের মেয়ে কটা কাজ করে, জিজ্ঞেস করুন। কেউ বলতে পারবে কি? জিজ্ঞেস করুন। কেউ দলে কিছু বলে কি? কি চাইছেন এখন? কি চাইছেন এখন? চাইছি যে আমাদের ইলেকশনটার জন্যই চাইছি যে ইলেকশনটা যেন আমরা সবাই জানতে পারি, এটা আমাদের মেন উদ্দেশ্য। আর আমরা নতুন ভোট চাই, আমরা পুরনো ভোট আর চাই না, এটা আমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি নতুন বোর্ড ওরা যদি নতুন বোর্ড না করে, পুরাতন বোর্ডই যদি এখানে থেকে যায়, তাহলে কিন্তু আমরা এখানে কেউ লোন নেবেও না, লোন দেবও না, দলের টাকাও দেবো না, আমরা সব বয়কট করে দেবো। স্বনির্ভর গোষ্ঠীকে পুরো বয়কট করবেন বলছেন? স্বনির্ভর গোষ্ঠীকে পুরো বয়কট করে দেবো আমরা। এছাড়া বিভিন্ন দলের পক্ষ থেকে কি বলছে শোনাবো আপনাদের। শক্তি থেকে বলছি। আমরা এই বিক্ষোভটা নিয়ে এর আগেও আমরা গেছিলাম ভিডিও ম্যামের কাছে গিয়ে আমরা বলেছিলাম এই কথাগুলো। প্রায় 30 থেকে 35 জন নিয়ে আমরা গেছিলাম, আজ থেকে প্রায় 1.5 বছর আগে। তার কোনো সুরাহা তার হয়নি। তখন কি বোর্ড এই বোর্ডটাই ছিল না আগের? বোর্ডটাই ছিল, তখনও এই বোর্ডই ছিল আর এই দলনেত্রী ছিল। কোনো সুরাহা হয়নি বলে আজকে আমরা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখেছি। আগামী দিনে কি চাইছেন? আমরা আগামী দিনে চাই ইলেকশনটা যখন হবে আমাদের প্রত্যেকে যেন জানানো হয়, মানে প্রত্যেকটা দলকে যেন জানানো হয় আর সবার সামনে যেন এটা হয়। আর এই মানে এটা যেন পঞ্চায়েতেই হয় ইলেকশনটা। যদি না হয় মানে কি করতে চাইছেন এরপরে? আমরা পাগলা থেকে পাপ্পু রিপোর্ট, রিপাবলিক মানে নিউজ। দলটা তুলে দেবো।